দাজ্জালের ফিতনা। নবীজি বলেন এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, আমাদের প্রতি নবীজির মায়া মোহাব্বত সবচাইতে বেশি। এই জন্য নবীজি আমল শিখাইয়া দিছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা এটা কত বড় ভয়ঙ্কর ফিতনা কল্পনাও করা যাবে না। আল্লাহ তাআলা যেন ওই মুসিবতের সম্মুখীন আমাদের না করে, জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। বলতে পারেন হুজুর এটা তো বড় একটা সূরা, আমাদের মুখস্থ নাই, তিলাওয়াতও করতে পারি না, তাদের জন্য আছে শর্ট কোর্স। নবীজি বলেন যেই ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। গোটা সূরা পারি না, কমপক্ষে 10টা আয়াত। এখন কইতে পারেন হুজুর এইটাও তো পারি না, এটাও তো পারি না হুজুর। তা আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যান, আপনি এই মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যান, আপনার মসজিদের ইমামরে বলেন হুজুর জুমার দিন সূরা কাহাফের একটা আমল আছে, 10টা আয়াত আপনি আমাদেরকে একটু তিলাওয়াত করে শোনান। ইমামের বেতন আমরা বাড়াই আর না বাড়াই, ইমামের খাওন ভালো দেই আর না দেই, ইমাম সাহেব বলবে না যে বেতন টেতন বাড়ান না, আবার সূরা কাহাফ শুনতে আইছি, এটা কি কইব? বরং ইমাম সাহেব স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে তিলাওয়াত করে শোনাবে, সে মনে মনে প্রশান্তি লাভ করবে, আহ আমার মুসল্লিদের আমলের প্রতি আগ্রহ আছে, তাই ইমাম সাহেবের কাছ থেকে শুনবো। অথবা এখন তো সবার কাছেই মোবাইল আছে, বাটন ফোন বলেন আর টাচ ফোন বলেন, সব ফোনের মধ্যেই রেকর্ডিং করা যায়। মাদ্রাসার একটা হাফেজ ছাত্র অথবা হাফেজ সাহেব অথবা ইমাম সাহেব অথবা যিনি আছেন তার কাছে বইলা যে হুজুর সূরা কাহাফের ওই 10টা আয়াত একটু রেকর্ডিং করে দেন। একদিন শুনেন 10, 20, 30, 40, 50 বার ওই 10 আয়াত শুনতে থাকেন, আমার তো মনে হয় 1 সপ্তাহ লাগবে না, ওই 10 আয়াতের হাফেজ আপনি হয়ে যাবেন। এই সূরা কাহাফের আমলটা, এটা আমরা মনে করতেছি দাজ্জাল কবে আসবে, দেরি আছে, এত গুরুত্ব দেয় কেন? ভাই পৃথিবীর যেই পরিবর্তন দ্রুততার সাথে হচ্ছে, এটা আমরা চিন্তাও করতেছি না। আমরা 2 বছর আগে চিন্তাও করি নাই যে বিগত সরকারের পতন হবে, কেউ চিন্তা করছে? মুহূর্তের মধ্যে হয়ে গেছে। কোন সময় পৃথিবীর পরিবর্তন কিভাবে হবে এটা মানুষ বলতে পারে না। এজন্য সব সময় নিজেদেরকে প্রস্তুত রাখা, এই ফিতনা থেকে বাঁচার অন্যতম প্রস্তুতির মাধ্যম হলো সূরা কাহাফের আমল। বুজুর্গানে দিন এই আমলের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন কত, বলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, ওই রকম জরুরি বানাতে হবে এই সূরা কাহাফের আমলটাকে। বুজুর্গানে দিন বলেন দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না, দাজ্জাল আসার আগে দাজ্জাল আগমনের ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি হবে, যেটা তৈরি করতেছে ইহুদিরা, ওই ইসরাইল। কিন্তু দাজ্জাল আগমনের আগেও আরো বড় বড় বিভিন্ন ধরনের ফিতনা আসবে, যেই ফিতনাগুলোর মধ্যে অনেক মুমিন পতিত হয়ে যাবে, ঈমান খারাপ হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন ওই সময়টাতেও যারা সূরা কাহাফের এই আমল ধারাবাহিকভাবে চলমান রাখবে, আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফিতনা আসবে, এই আমলের বরকতে আল্লাহ তাআলা ওই সব ধরনের ফিতনা থেকে আমলকারীকে হেফাজত করবে। তাই আজকে থেকে আমি আপনি ইরাদা করি, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ সূরা কাহাফের আমল ছাড়ব না। যে কোরআন পড়তে পারি কষ্ট করে পুরা সূরাটা পড়ব, যে বেশি পারি না কমপক্ষে সূরা কাহাফের 10 আয়াতের তিলাওয়াতের আমল আমরা ছাড়ব না। কোন ইনশাআল্লাহ করব তো সবাই? কারা কারা করব আদোচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই উম্মত ফিতনা থেকে বাঁচার রক্ষা কবচ হলো সূরা কাহাফ, মনে রাখতে হবে। আল্লাহ দিলের চোখ খুলে দিবে। বুজুর্গানে দিন বলেন
এই আমল যেই ব্যক্তি ধারাবাহিকভাবে করবে, আল্লাহ তার অন্তর চক্ষু খুলে দিবে। কোন ফিতনা যদি তার সামনে আসে, চকচকা করবে, কিন্তু ও দেখা বুঝবে এটা চকচক করলেই স্বর্ণ নয়, বরং ওই চকচিক্যময় ঝকঝকার মধ্যে আছে এক ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী ফিতনা। এটা বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আমলকারীকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। 4 নাম্বার নবীজি এই কথাই বলেন, ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। 5 নাম্বার ওয়াতাকসুরাল হারাজ, নবীজি বলেন কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। ওয়াহুয়াল কাতলুল কাতাল, আর এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কিয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে, সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না না, এটা হারজ নয়, বরং হারজ হলো এইটা যে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং ওই হত্যাকাণ্ডটা মুসলমানদের নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, নিজেদের মধ্যে ওই হত্যাকাণ্ড সংগঠিত হবে। বলেন তো, আমাদের নিজেদের মধ্যে হত্যাকাণ্ড সময়ের সাথে সাথে বাড়ছে না কমছে? বাড়ছে। এই যে এখন আমরা বলি, অনেক সময়, সব সময় বলি, গোটা পৃথিবীতে আমরা মুসলমানেরা মাজলুম, এটা বাস্তব। জুলুম যে শুধু অস্ত্র দিয়ে হয় তা নয়, জুলুমের বিভিন্ন পদ্ধতি আছে। হেসে হেসেও মানুষ মানুষের উপরে জুলুম করে, আছে না নাই গন্ত? হেসে হেসে জুলুম করে, খাওয়াইয়া জুলুম করে। মনে করেন সুন্দর মতো একজন রে আগের আমলে কি হইতো শুনছি, যে 3 বেলা হোটেলে খাওয়াইয়া 5 শতক জমি লইয়া নিত। এখন এটা কি খাওয়াইয়া জমি নিছে, এটা কি ভালো কাম না জুলুম কন্ত? শুধুমাত্র মারামারি, হক নষ্ট করা, কেড়ে নেওয়া, এটাই জুলুম নয়। জুলুমের অনেক পদ্ধতি আছে। তা গোটা পৃথিবীতে মুসলমানেরা মাজলুম, এটা বাস্তব। তবে এটাও বাস্তব, দৈনিক যত মুসলমান এই পৃথিবীতে হত্যাকাণ্ডের শিকার হয়, কাফেররা যদি দৈনিক 100 মুসলমান হত্যা করে, কথার কথা, এর বিপরীতে হিসাব করলে দেখা যাবে দৈনিক মুসলমানের হাতে মুসলমানের হত্যার সংখ্যা 1000-এর উপরে। তার মানে কাফের যদি একজন মুসলমান হত্যা করে, মুসলমানকে হত্যা করে, সংখ্যাটা কমপক্ষে 10। তার মানে মুসলমানকে যে হত্যা করা হয়, কাফের বেশি করে না মুসলমানরা বেশি করে? ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, অর্থনৈতিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, জমি জমা নিয়া এ বিষয়কে কেন্দ্র করে হত্যা, একের পর এক হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হয়, গোটা দুনিয়াতে হয়। অথচ দেখুন একজন মুমিনের জীবনের দাম কত ছিল। আল্লাহর নবী জানায় দেন যে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো, সে কেমন যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃত একজন মুসলমানকে হত্যা করবে, মুমিনকে হত্যা করবে, তার প্রতিদান জাহান্নাম ছাড়া আর কিছু নয়। আর ওই হত্যাকারীর উপরে আল্লাহ তাআলার লানত, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামে কঠিন শাস্তি তৈরি করে রাখছেন। এই জন্য একজন মুমিনকে হত্যা করা, এটা কেমন যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। অথচ আফসোসের বিষয়, মুমিনকে গালি দেওয়ার ক্ষেত্রেও ইসলাম মানা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সাথে মুমিনের আচরণ কেমন হবে নবীজি জানায় দেন। একজন মুমিন, সে তো আরেক মুমিনের ভাই। নবীজি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া।
মুমিন পরস্পর ভাই ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আমি আপনি যদি প্রকৃত মুসলমান হতে চাই, আমাকে আপনাকে অবশ্যই অপর মুসলমানের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে, অপর মুসলমানের সাথে সদাচরণ ভালো ব্যবহার করতে হবে। বলে গরু খেয়ে মুসলমান প্রকৃত মুসলমান হওয়া যায় না, বরং প্রকৃত মুসলমান হওয়ার জন্য নিজের আখলাক আর আচার আচরণকে উত্তম বানাতে হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা মুসলমান হইতে চাই না, প্রকৃত মুসলমান কারা কারা চাই? হাত উঁচা করি, নারায়ে তাকবীর। প্রকৃত মুসলমান হতে চাই তো আসেন, তাইলে বেশি বেশি গরুর গোশত খাইতে হবে নাকি? বেশি বেশি গরুর গোশত খাইলে বড় মুসলমান হওয়া যায়? হ্যাঁ, প্রকৃত মুসলমান হওয়ার জন্য উত্তম আখলাকের অধিকারী হতে হয়। উত্তম আখলাকের অধিকারী না হইলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমানকে ভাইকে এখানে আসবে, চলে আসতে, আচ্ছা মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জাগুয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। তবে মধ্যপ্রাচ্যে একটা মাত্র দেশ আছে যারা আমেরিকা ইসরায়েলের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, এরা হলো ইরান। এই ইরান যদি দখল করা যায় অথবা ইরানের শক্তিকে যদি ধ্বংস করে দেওয়া যায়, গ্রেটার ইসরায়েল, ইসরায়েল এখন যতটুকু দেশ নিয়ে আছে ফিলিস্তিন দখল করে, ওদের টার্গেট এতটুকু নয়। ওদের যেই টার্গেট গ্রেটার ইসরায়েল, মিশর, জর্ডান, ইরানের বড় একটা অংশ, এগুলো নিয়ে ওই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। এজন্য তারা ইরানকে দুর্বল করে দিতে চায়। এটা তো আন্তর্জাতিক ভূ রাজনীতির সমীকরণ, কিন্তু কোরআন হাদিসের আলোকে এই বিষয়টাও সুস্পষ্ট যে সময়ের সাথে সাথে এই ইহুদি জাতি দাজ্জালের আগমনকে ত্বরান্বিত করার জন্যই মধ্যপ্রাচ্যের উপরে এই ধাওয়াটা দিয়েছে। তা এই জাতি এক অভিশপ্ত জাতি, কিয়ামতের আগে দাজ্জালের আগমন ঘটবে। এই দাজ্জালের অপেক্ষায় আছে এই ইহুদি জাতি। তাদের বিশ্বাস দাজ্জালের আগমনের সাথে সাথে গোটা পৃথিবীর উপরে তাদের কর্তৃত্ব, তাদের প্রভাব, এটা বাস্তবায়িত হবে। তা আমি যেই কথাগুলো আজকে আপনাদের সাথে বলার ইচ্ছা পোষণ করেছি, এই কিয়ামতকে সামনে রেখে, এই কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিয়ামতের উপরে আমরা ঈমান এনেছি। ছোটবেলায় মক্তবে যখন আমরা পড়েছি, আমাদেরকে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল এগুলো পড়ানো হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন ইসলামের ভিত্তি 5টি। সাথে সাথে ঈমানের ভিত্তির কথাও নবীজি জানিয়ে দিয়েছেন। ঈমানের ভিত্তি হাদিসের মধ্যে আসছে 6টি। কয়টি? 6টি। ছোটবেলায় আমরা এগুলা পড়ছি। মক্তবে আমরা যখন ছুটি হওয়ার আগে সবাইকে এক জায়গায় বসায়া এই কালিমাগুলো পড়ানো হইতো। এর মধ্যে একটা কালিমা ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ওই ছোটবেলায় মক্তবে ঈমানে মুফাসসাল পড়তাম, বলতাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর।
6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকেই হয়। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এইখানে যদিও কথা 7টা কিন্তু মূল 5টা। এই যে মরার পরে আবার জীবিত হব, এই মরার পরে জীবিত হব, এটা হবে আখেরাতে। 5 নাম্বার ঈমান এনেছি আখেরাতের উপর। 7 নাম্বার মরার পরে জীবিত হওয়ার উপর। এই যে মরার পরে আবার জীবিত হব, এটাতে কোনো সন্দেহ নাই। মরার পরে জীবিত হওয়া এটা দুনিয়ায় হবে না, এটা হবে আখেরাতে। তাই মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া এটা আখেরাতের অন্যতম অংশ। আর যখন কোনো ব্যক্তি বলে আমি আখেরাতের উপরে ঈমান আনলাম, ওই ব্যক্তি মূলত মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ অবধি কারো ঠিকানা জান্নাত, কারো ঠিকানা জাহান্নাম, এই মধ্যবর্তী সময়ে যত কিছু আছে সে সব কিছুর উপরে ঈমান আনার ঘোষণা দেয়। আখেরাতের সবচাইতে গুরুত্বপূর্ণ যেই অংশ, এটার নাম হলো কিয়ামত। যেই দিন আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, কিয়ামত দ্বারা এটা উদ্দেশ্য নেই আমরা। এই কিয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই, তবে কখন হবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ ব্যতীত কিয়ামত কখন হবে এটা কেউ জানে না। নবী রাসূলগণ জানে না, ফেরেশতারাও জানে না কিয়ামত কখন সংগঠিত হবে। কেননা আল্লাহই বলেন কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকটেই। তবে আফসোস, আপনাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নাই, বাংলাদেশের অনেক অঞ্চলে আছে। এই যে কিয়ামত কখন হবে এই বিষয়টার ব্যাপারে তারা বলতে চায় এটা আল্লাহ যেমন জানে নবীজিও তেমন জানে। নাউজুবিল্লাহ বলেন। কেন তারা এই কথা বলে? তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। অথচ একমাত্র আলিমুল গায়েব যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব নাই। নবীজিও আলিমুল গায়েব না, ফেরেশতারাও আলিমুল গায়েব না। আমি যেই আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে এটাও আল্লাহ জানায় দিয়েছেন এই 5 বিষয়ের ইলম সৃষ্টি জগতের আর কারো কাছে নাই, একমাত্র যার কাছে আছে তিনি কে? কেন? কারণ আল্লাহই আলিমুল গায়েব। এই জন্য গায়েবের ওই ইলম আল্লাহ তাআলার কাছে। নবীজি আলিমুল গায়েব না। আমাদের অঞ্চলে অনেক মানুষ নবীজির ব্যাপারে বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ। অথচ কোরআন হাদিসের দলিল অনেক দেওয়া যাবে, প্রমাণ দেওয়া যাবে নবীজির কথা আমি আলিমুল গায়েব না। প্রসিদ্ধ একটা হাদিসের অংশ আপনাদেরকে শোনাই। একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস। ওই হাদিসের একটা নাম হলো হাদিস জিবরিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে আসছেন জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। আসছেন কেন? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আমার আপনার নবীকে দ্বীনের মৌলিক বিষয়ের ব্যাপারে কয়েকটি প্রশ্ন করেছেন। 1 নম্বর, নবীজি প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম মানব সুরতে
সাহাবা একরাম ততক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের পরিচয় জানতে পারে নাই যতক্ষণ না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচয় দিয়েছেন। প্রশ্ন করা হলো নবীজিকে, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলাম কি জিনিস। আমরা সবাই জানি ইসলামের ভিত্তি পাঁচটি, নবীজি ওই পাঁচটি বিষয়ের কথা বললেন। দ্বিতীয় প্রশ্ন হলো আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস। নবীজি ওই যে ঈমানে মুফাসসাল যে আমরা পড়ছি 6টা বিষয়ের কথা নবীজি বললেন। 3 নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি এমনটা না হয় যে তুমি তারে দেখো না, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে, এই চিন্তা নিয়ে ইবাদত করবা। 4 নাম্বার নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিস সাআহ, নবীজিকে জিজ্ঞাসা করা হলো আপনি কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে। আগের 3টা প্রশ্নের জবাব নবীজি দিয়েছেন, এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। আগের 3টার জবাব দিছেন, আর এইটার কি বলছেন, এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কি, এই প্রশ্নের জবাব প্রশ্নকারীরও যা জানা আমারও তা জানা। কি জানা, যে কিয়ামত কখন হবে ভাই জিবরিল তুমিও জানো না, আমিও জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাইলে আলামত বলেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আলামতের কথা বলেছে। 1 নাম্বার নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের একটা আলামত, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে কয়েকটা ব্যাখ্যা। আমাদের সমাজে যেই বিষয়টা সবচাইতে বেশি পরিলক্ষিত হয় সেটা হলো যেই সন্তান মায়ের গর্ভে থাকবে, মা যেই সন্তানকে কষ্টের উপরে কষ্ট করে গর্ভধারণ করবে, যেই মা সর্বোচ্চ কষ্ট স্বীকার করে সন্তানকে জন্ম দিবে, যেই মা নিঃস্বার্থ 2 বছর দুধ পান করাবে, দেখা যাবে জীবনের একটা সময় মায়ের এই ত্যাগের কথা সন্তান ভুলে যাবে এবং ওই মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করবে। তাহলে গর্ভধারণকারিণী মায়ের সাথে অসৎ আচরণ, খারাপ আচরণ, এটা কিয়ামতের অন্যতম আলামত। অথচ বলেন তো, এই ধরনের আচরণ সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর কথায় মায়ের গায়ে হাত দেয়, অনেক সময় দরিদ্র ছিল সন্তান টাকা পয়সার মালিক, মা প্রত্যন্ত অঞ্চল গ্রামে পড়ে আছে, খোঁজ খবর নেয় না, পরিচয় দেয় না, এমন সন্তান আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। এই হাদিসে দ্বিতীয় আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নগ্নপদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা বানানোর প্রতিযোগিতা দিবে। তাদের আয়ের কোনো সুনির্দিষ্ট সোর্স থাকবে না, না থাকবে বড় চাকরি, না থাকবে ব্যবসা, না থাকবে বড় কৃষিকাজ, আয়ের কোনো উৎস থাকবে না। কিন্তু দেখা যাবে 2 বছর আগে কিছুই ছিল না, 3 বছর পরে 5 তলা বাড়ির মালিক, আছে না নাই? অথচ যদি জিজ্ঞাসা করেন কি করো, কোনো ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, কোটি টাকার মালিক। আমরা তো অনেক সময় মনে করি এটা উন্নতি, অগ্রগতি।
বলে না না, এই ধরনের উন্নতি অগ্রগতি হলো কিয়ামতের অন্যতম আলামত। তা নবীজি এই হাদিসটা বলার উদ্দেশ্য যেটা, যে জিবরাইল আলাইহিস সালামও কিয়ামত কখন হবে জানে না, নবীজিও জানে না। তবে নবীজি অনেকগুলো আলামতের কথা বলছেন। এই হাদিসে তো দুইটা জানলাম, আমি আর একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা বিষয়ের কথা উল্লেখ করছেন। কয়টা বিষয়? একটু জোরে বলেন, কয়টা? 6টা। এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, নবীজি বলছেন, সহিহ বর্ণনা। এই 6টা বিষয় জানবো। একটা আলোচনা বয়ান যখন কেউ করেন, আমরা তো বয়ান শোনার পরে আমাদের প্রতিক্রিয়া হলো এইরকম যে উনি কত সুন্দর কণ্ঠ দিয়ে বয়ান করলেন, উনি শ্রোতারে গরম বানাইতে পারলেন কিনা, উনি কয়বার শ্রোতারে দিয়া তাকবীর দেওয়াইতে পারলেন। আমরা হিসাব করি এইগুলা, কিন্তু প্রত্যেকটা আলোচনার থেকে আমাদের হিসাব করা দরকার ছিল আমি আমার এই দুনিয়ার জগতে পথ চলার জন্য কি পাথেয় পাইলাম, আমি এমন কি জিনিস গ্রহণ করলাম যাতে আমার জীবন পরিবর্তনের দরকার। এই হিসাবগুলো আমাদের সবার করা দরকার। যদি এই হিসাব করে আমরা বয়ান শুনতে বসতাম, তাইলে কার কণ্ঠ ভালো, কার কণ্ঠ ভালো না, কে টান দিল, কে টান দিল না, কে গরম বানাইলো, কে গরম বানাইলো না, ওইটা আমরা দেখতাম না। আমরা মূল জিনিসটা ওই জায়গা থেকে বের করতাম। তাই আমরা কথাগুলো শুনবো, যেই কথাগুলো আমলের আমল করব, যেগুলোর ব্যাপারে সতর্ক হওয়া দরকার সতর্ক হব, প্রয়োজনীয় কথাগুলো মনে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নবীজি এই হাদিসের মধ্যে বলেছেন 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না হাত্তা ইউকবাদুল ইলম, যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিয়ে যাবে। কিয়ামতের আগে এই দুনিয়ায় ইলম থাকবে না। ভোকালটা কমান, টোন দেন, হালকা রিভার্ব দেন, আওয়াজটা শক্ত করেন। কিয়ামতের আগে এই দুনিয়ায় ইলম থাকবে না, ইলম আল্লাহ উঠায়া নিয়ে যাবে। এখন ইলম কিভাবে আল্লাহ উঠায়া নিবেন? ইলমের মূল উৎস কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস, এটা ইলমের মূল উৎস। এইগুলোর আলোকেই ইজমা কিয়াস, কিন্তু মূল উৎস হলো কোরআন হাদিস। এই যে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায়া নিয়ে যাবে, ছোটবেলায় আমরাও আমাদের গ্রাম অঞ্চল, ছোটবেলায় মানুষের মুখে গল্প শুনতাম যে আল্লাহ কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায়া নিয়ে যাবে। কোরআন হাদিস উঠায়া নিয়ে যাবে মানে এই ইলম উঠিয়ে নেওয়া হবে। এই বিষয়টাকে গ্রামের সাধারণ মানুষ তাদের ভাষায় বলতো কোরআন হাদিস আল্লাহ উঠায়া নিয়ে যাবে, কিন্তু বাস্তবতা এটা নয়। এই দুনিয়াতে কোরআনও থাকবে, হাদিসও থাকবে, তবে ইলম থাকবে না। কি বলেন হুজুর, এটা কেমন কথা? কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু ইলম থাকবে না, এটা কেমন কথা হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে একসাথে ইলম উঠায়া নেবেন না। গ্রামের মানুষেরা বলা বলি করত যে এমন একদিন আসবে একসাথে গোটা পৃথিবীর সব মানুষেরা কোরআন ভুলে যাবে। এক রাত্রিতে গোটা পৃথিবীর সব কোরআন হাদিসের লেখা আল্লাহ উঠায়া নিয়ে যাবে। এইভাবে আল্লাহ ইলম উঠায়া নিবে, কোরআন হাদিস উঠায়া নিবে। কিন্তু নবীজি বলেন না না, এই পদ্ধতিতে আল্লাহ কোরআন হাদিস উঠায়া নিবেন না।
ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দার অন্তর থেকে একসাথে ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর হাফেজে কোরআনেরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটাও হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিসেরা এক রাত্রিতে হাদিস ভুলে যাবে। এমনটাও হবে না গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা এক রাত্রিতে উঠে যাবে। এমনটাও হবে না। বরং আমরা তো এখন দেখি কোরআন হাদিসের ছাপা লেখা আগের চাইতেও